আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও ছিল আরেকটি ইফতার ও দোয়া মাহফিল। আর সেখানে ছিলাম আমি ইনভাইটেড। এই ইফতার মাহফিলটি করা হচ্ছে যুবকদের উদ্যোগে। আর এই উদ্যোগটি গ্রহণ করেছে নলডাঙ্গার যুবকরা। গত 26 রোজা বা 27 তারিখ রাত বা লাইলাতুল কদরের রাতকে কেন্দ্র করে তারা এই আয়োজনটি করেছে। আমরা মুসলিমরা লাইলাতুল কদরের রাতকে যে কতটা প্রাধান্য দেয় তা কিন্তু সবারই জানা। এই রাতটা কিন্তু মুসলিমদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ এবং এটার ফজিলত অনেক গুরুত্বপূর্ণ। আমাদের মুসলিমদের কাছে রমজান মাসটা যে কতটা গুরুত্বপূর্ণ তা কিন্তু সবাই জানে। কোনো রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করানো হয় তাহলে সেই রোজাদার ব্যক্তির সমপরিমাণ সওয়াব যে ইফতার করায় তার আমলনামায় লেখা হয়। এছাড়া রমজান মাসে দান সদকা করলে তো তার দ্বিগুণ পরিমাণ সওয়াব লেখা হয়। সুতরাং আমাদের বেশি বেশি সওয়াব হাসিল করতে হলে কিন্তু আমাদের রোজাদারকে ইফতার করাতে হবে এবং বেশি বেশি দান সদকা করতে হবে। হায় হায়, এবারে কি করে রোজা রমজানের দিনে দেখেন দিনে দুপুরে খাওয়া শুরু করে দিয়েছে। দেখতে দেখতে কিন্তু আমাদের কাচ্চি রান্না করা অলমোস্ট শেষ। আর এখন যাবো আমাদের ইফতারের ওখানে। আজকে আমাদের ইফতারের আয়োজনটা করা হয়েছে একদম ভিন্ন রকম প্লেসে, খোলা আকাশের নিচে, খুব সুন্দর মনোরম একটা পরিবেশ। ইফতারের এখন জোর প্রস্তুতি চলতেছে। সবগুলো প্রোডাক্ট এক জায়গায় করে দেখা হচ্ছে সবগুলো ঠিকঠাক আছে কিনা। এদিকে ফল ফ্রুট গুলো বাসা থেকে প্রসেসিং করে নিয়ে আসা হয়েছে, এখন জাস্ট সার্ভ করার পালা। সবুজ আঙ্কেল তো দেখতেছি খুব কাজের ছিল, কি সুন্দর করে কাজ করতেছে দেখেন। সবুজ আঙ্কেল কিন্তু এই ইফতারের আয়োজন করার জন্য অনেক খাটাখাটি করেছে, অনেক দৌড়াদৌড়ি করেছে, নাটক যাওয়া আসা করেছে। শান্ত আঙ্কেলও কিন্তু কম যায় না, তিনিও কিন্তু খুব খাটাখাটি করতেছে। দেখেন কি সুন্দর করে খাবারগুলো সার্ভ করতেছে। অ্যাকচুয়ালি কিন্তু এখানে সবারই অবদান আছে, সবাই কিন্তু মিলেমিশে কাজ করতেছে। আমি তো সবার নাম জানি না তাই ইন্ডিকেট করে বলতে পারলাম না, কিন্তু এখানে কিন্তু সবারই ক্রেডিট আছে। এবার আমাদের প্লেটে কাচি সার্ভ করা হচ্ছে। আর কাচি ফ্লেভারটা যে এত সুন্দর আসছে, আপনারা যদি সেখানে থাকতেন তাহলে ফিল করতে পারতেন। ঘ্রাণে যেন অর্ধভোজন। আর এই রোজা রাখা অবস্থায় খাবার সামনে নিয়ে বসে থাকা কিন্তু একটা ধৈর্যের পরীক্ষা দেওয়া। কি সুন্দর একটা সিস্টেম, তাই না? খাবার সামনে নিয়ে বসে আছি, যতক্ষণ না আল্লাহ তাআলার হুকুম হবে ততক্ষণ আমরা খাবার খেতে পারবো না। এটাই হলো আল্লাহ তাআলার প্রতি বান্দার অগাধ শ্রদ্ধা। আল্লাহ তাআলাকে না দেখেও তারপরে তার বান্দা তার প্রতি কত অনুগত। আল্লাহ তাআলার প্রতিটি আদেশ নির্দেশ আমরা মেনে চলার চেষ্টা করি এবং প্রত্যেকটি মুসলমানের এই আদেশ নির্দেশগুলো মেনে চলা উচিত। রমজানে কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। রমজান মাসে যেমন আপনি সওয়াব কামাই করতে পারবেন, তেমনি কিন্তু আপনি শারীরিকভাবে ফিট থাকতে পারবেন। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য কিন্তু সাওম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যেক বছর মাত্র 1 মাসের জন্য রমজান আমাদের মধ্যে আসে। আর 1 মাস যদি রোজা করা হয় তাহলে কিন্তু অনেকগুলো রোগ মুক্তি পাওয়া যায়। সুতরাং আমাদের শারীরিকভাবে সুস্থ থাকার জন্য হলেও প্রত্যেক বছরে এই 1 মাস রোজা রাখা উচিত। দেখতে দেখতে কিন্তু রোজা অলমোস্ট শেষের দিকে, আর মাত্র কয়েকটা দিন আছে। আর তারপরে কিন্তু আমাদের সব থেকে বড় উৎসব ঈদ। ঈদের আনন্দ তো তাদের জন্য যারা পুরো মাস জুড়ে সিয়াম সাধনায় মগ্ন ছিল। এই ইফতার ও দোয়া মাহফিলে কিন্তু একজন হুজুরকে ইনভাইট করা হয়েছিল, তিনি আমাদেরকে রোজা সম্পর্কে অনেক কিছু জ্ঞান দিয়েছেন। তার এই বক্তব্যের আলোকে সিয়াম সাধনার তাৎপর্য ও গুরুত্ব বুঝে আমাদের প্রাত্যহিক জীবনে কিন্তু উপলব্ধি করাটা উচিত। সুতরাং এবছর যারা মিস করেছেন, সামনের বছর যেন আর মিস না হয় সেজন্য আপনাদের প্রিপেয়ার থাকা উচিত। অ্যাকচুয়ালি আমরা অন্যের ভুল ত্রুটি ধরতে পারি খুব সহজে, কিন্তু নিজের ভুল ত্রুটিগুলো কখনোই ধরা পড়ে না। যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।